টুল কিট আপনাদেরকে দেখাবো খুলে পরে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের ত্রিপুরা থেকে আমার বাবা নিয়ে এসছে বাড়ির শিম, একদম তাজা তাজা শিম, একদম বাড়ির গাছে হওয়া। তারপরে দেখি মায়ের খাজানা, মায়ের বানিয়ে দেওয়া খাজানা। এই দেখো ভাজা পুলি, আমাদের ত্রিপুরায় খুব ফেমাস। একটু গরম করে খেতে হবে, একটু গরম করবো, গরম হয়ে যাবে। পুরপিঠার মতো নাকি? পুরপিঠার মতো। পুর পিঠাই, নারকেলের পুর দিয়ে এটা ভাজা, নষ্ট হয় না খুব তাড়াতাড়ি। আনা দেশি আলু, কলকাতায় অনেক খুঁজেছি পাইনি। ছোট আলু, ছোট দেশি আলু, আরো ছোট ছোট আছে, আরো ছোট আছে, এরকম ছোট আছে। এটার মধ্যে আরেকটা আছে যেটা এরকম এইরকম সাদা টাইপের হবে, ওটা আরো ভালো এটার থেকে। তারপরে এই দেখুন ঘরের সিমেন্ট এই যে ঘরের এই সিমেন্ট বিচিগুলো ফুলে শুকিয়ে নিয়ে এসছে। এগুলো একটু ভিজিয়ে রেখে, জলে ভিজিয়ে রেখে, মানে মাছটা রান্না করবো যখন, তখন আপনাদের সাথে শেয়ার করবো। মাছ দিয়ে রান্না করলে খুব ভালো। এই দেখুন চিতল পিঠা, এই যে চিতই পিঠা, এই যে মা সব বানিয়ে দিয়েছে। আর এটা চাল, কি চাল, চাল চাল কিষান খাজানা চাল। এই চালটি এখানে কলকাতায় পাওয়া যায়নি বলে আমার বাবা ত্রিপুরা থেকে বয়ে নিয়ে এসছে, বলে দিয়েছিলাম এই চালগুলো নিয়ে আসবে, দেখিয়ে দোকানে বলবো যে এইরকম চাল আছে নাকি, তাই নিয়ে এসছে। শেষ আজকের মতো ব্লগটি এইখানেই শেষ করছি। যা যা নিয়ে এসেছিল সবই দেখিয়ে দিয়েছি। মাঝখানে আমার শাশুড়ি মা একটু টেস্ট করে দেখছিল যে খাবার পিঠাগুলো কীরকম হয়েছে, আর এই শিমগুলো দেখতে তো আমার এত ভালো লাগছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।